রহমতুল্লাহ। এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বের একটা রিয়েল প্র্যাকটিস করব। তো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যখনই তোমরা বোর্ডে এক্সামটা দিবা রাইট ফর্ম অফ ভার্বের টপিকটাতে, তখন যে কাজটা করবা, তোমাদের ব্ল্যাঙ্কে যে 10টা ভার্ব দেওয়া থাকবে, অনেক সময় 8টা বা 9টা থাকে, তো এই ভার্বগুলোকে আগে প্রথমে সিরিয়ালি একটা জায়গায় লেখবা খাতায়। তো লেখার পরে এগুলোর প্রত্যেকটা ভার্বের অর্থ আগে লিখে নিবা, যাতে করে তোমার কোন জায়গায় কোন ভার্বটা বসবে সেটা বসাতে যেন সুবিধা হয়। তো এখানে এটা রাজশাহী বোর্ড 2017 সালে আসা একটা বোর্ড কোশ্চেন। এখানে আমাদের বলা হয়েছে যে there are several reasons why friendship dash so necessary in human life। তো আমরা একটু খেয়াল করি, এখানে why এটা একটা রিলেটিভ প্রোনাউন, আর এটার আগে দুইটা সেন্টেন্স আছে, there are several reasons একটা, আর friendship dash so necessary in human life এটা আরেকটা সেন্টেন্স। তো আমরা জানি যে সমস্ত যে চিরন্তন সত্য কথাগুলো আছে, সমস্ত চিরন্তন সত্য কথাগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বর্ণনা করা হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বর্ণনা করা হয় মানে সেখানে ভার্ব তার বেস ফর্মে বসবে, অর্থাৎ সেখানে V1 বসবে। তো এই যে ফ্রেন্ডশিপ দ্যাটস তো নেসেসারি ইন হিউম্যান লাইফ, এখানে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব যে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা একটা চিরন্তন সত্য কথা। সুতরাং এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হবে, অর্থাৎ আমরা এখানে যেই ভার্বটাই বসাবো সেটা তার বেস ফর্মে বসবে। তারপর আবার সো, তো এটার আগে আমরা সাধারণত এমনিতে অটোমেটিক্যালি আমাদের অর্থগতভাবে এসে যায় যে এখানে আমরা ইজ বসাবো। তো এটা আমাদের এখানে যে বি শব্দটা আছে, এই বি শব্দটাকে আমরা এখানে ইস আকারে বসাইছি। তো এখানে একটা বিষয় আমরা খেয়াল করি, আমরা এখানে ইসটাকে কিন্তু ওয়াল অথবা অন্য কিছু বানাই নাই। সেটা কারণ হইতেছে এইটাই যে আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে সাবজেক্টটা ভার্বটা তার বেস ফর্মে বসবে। দেন এগেইন আমাদের এখানে সাবজেক্টের সাথে ভার্বের একটা রিলেশনশিপ থাকে। সেই বিষয়টা কি, যে আমাদের সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্বটা বসে, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা আমরা সেটা জানি, যে সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর সাবজেক্টটা যদি আমাদের প্লুরাল হইতো তাহলে ভার্বটা প্লুরাল হইতো। তো ফ্রেন্ডশিপ এটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। তো এই ফ্রেন্ডশিপ একটা এমন সাবজেক্ট যে বা এমন একটা নাউন যেটাকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, শুধু অনুভব করতে পারি। আর এই জাতীয় নাউন গুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আর এরকম অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তো ইজ একটা সিঙ্গুলার ভার্ব, সেই কারণে এখানে ইজ বসছে, আমরা এটাকে ওয়ার অথবা আর এরকম কিছু বানাই নাই। দেন বলা হয়েছে এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড ইজ লাইক এ ম্যান ড্যাশ ইন ওয়াইল্ডারনেস। তো ওয়াইল্ডারনেস মানে হচ্ছে আমাদের বন জঙ্গলে থাকার মতো একটা বিষয়। তো এখানে আমরা একটু খেয়াল করি, আমাদের এই সেন্টেন্সটাতে দুইটা ভার্ব আছে, লাইক একটা ভার্ব আর একটা ভার্ব আমাদের এই ব্ল্যাঙ্কে বসবে। তো আমরা জানি একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকে তখন সাধারণত আমরা দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যুক্ত করি। তবে এটার অনেকগুলো ব্যতিক্রম ঘটনা দেখা যায়। যে আমি যদি বলি we eat to live, এখানে এই যে দ্বিতীয় ভার্বটা আছে লিভ, এটার আগে কিন্তু টু যুক্ত হয়েছে, কারণ এখানে উদ্দেশ্য প্রকাশ পাইছে। বাট আমাদের এই সেন্টেন্সটাতে কোনো উদ্দেশ্য প্রকাশ পাইতেছে না। তো যখন সাধারণভাবে বর্ণনা করা হবে কোনো উদ্দেশ্য প্রকাশ পাবে না, তখন আমরা দ্বিতীয় ভার্বটার সাথে আইন যুক্ত করে দিব। বা যদি উদ্দেশ্য প্রকাশ পায়, যেমন আমাদের এখানে যে আমরা খাই, কেন খাই? বাঁচার জন্য খাই। এখানে খাওয়ার একটা উদ্দেশ্য আছে, তো উদ্দেশ্য প্রকাশ পাইছে, সেই কারণে আমরা 2+V1 ইউজ করছি। বাট আমাদের এইখানে কোনো প্রকারের উদ্দেশ্য প্রকাশ পাইতেছে না, সেই কারণে আমরা ভার্বের সাথে আইন যুক্ত করব। তো এখানে আমাদের কোন ভার্বটা বসবে? A man without a friend is like a man dash in wilderness। তো এখানে আমরা বুঝতে পারছি অর্থগতভাবে এখানে চলে আসবে লিভ, মানে বাস করে, বনের মধ্যে বাস করে অথবা বন্য জীবন যাপন করে। তো জীবন যাপন করা মানে হচ্ছে বাস বা লাইফ বা বাস করা। তো আমরা এখানে লাইফটাকে লাইভ রাখবো না, আমরা এটাকে এটার সাথে আইন যুক্ত করে দেব, কারণ আমাদের এটা সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব, আগে একটা ভার্ব আছে আর দ্বিতীয় ভার্বের সাথে আমরা সাধারণত আইন যুক্ত করে থাকি। Moreover it dash him to understand his surrounding in a better way। তো এখানে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা একটু কাজে আসবে। সেটা কি, আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তো এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট আমাদের। তো এটা আমাদের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা সিঙ্গুলার হবে। তো অর্থগতভাবে এখানে চলে আসে মোরওভার ইট হ্যাজ হিম টু আন্ডারস্ট্যান্ড হিজ সারাউন্ডিং ইন এ বেটার ওয়ে। তাছাড়াও এটা এটা বলতে এখানে বোঝানো হচ্ছে বন্ধুত্বকে। তো বন্ধুত্ব একজন মানুষকে সক্ষম করে, তো সক্ষম করে ইংলিশটা হচ্ছে এনেবল, এই যে এনেবল। তো আমরা এখানে এনেবলটা বসাবো। তো এনেবলটাকে একটু মডিফাই করা হবে বা একটু চেঞ্জ করা হবে। সেটা হচ্ছে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার, সেই কারণে ভার্বটা সিঙ্গুলার হবে। আর তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, স্বাভাবিক অবস্থায় সমস্ত ভার্বই আমাদের সিঙ্গুলার পজিশনে থাকে। যেমন আমি যদি বলি গো, এটা কি সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব? অ্যাকচুয়ালি গো এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, বাট এর সাথে যখন আমরা এস অথবা ইএস যুক্ত করে দিব তখন সে ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। তো আমাদের এনেবল, এই যে সক্ষম করা, এই সক্ষম করা এটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব।
বাট আমাদের সাবজেক্ট তো সিঙ্গুলার, সেই কারণে ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। এখন ভার্বকে সিঙ্গুলার করতে হলে তার সাথে এস অথবা ইএস যুক্ত করা হয়। বিষয়টা অনেকটা এরকম যে আমরা যখন নাউন কিংবা প্রোনাউন এটার সাথে আমরা যখন এস অথবা ইএস যুক্ত করি তখন সেটা প্লুরাল হয়ে যায়, বাট ভার্বের সাথে যখন আমরা এস বিএস যুক্ত করি তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়। তো এখানে এনেবল আছে, এটার সাথে আমরা এস যুক্ত করে দেব, enables, it enables him to understand his surrounding in a better way। তারপর এখানে by dash to a friend a man can get relief, একটা মানুষ বন্ধুর সাথে কি করার মাধ্যমে সে শান্তি অনুভব করতে পারে, সেটা হচ্ছে কথা বলা। তো এখানে কথা বলার জিনিসটা হচ্ছে স্পিক, এই যেটা এখানে আছে। তো আমরা এখানে স্পিকটাকে বসাবো। তো স্পিকটাকে আমরা একটু মডিফাই করব, তার কারণ হইতেছে বাই একটা প্রিপজিশন, আর টু ব্যতীত প্রিপজিশন টু ব্যতীত অন্য যে কোনো প্রিপজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো বাই হইতেছে টু ভিন্ন অন্য যে কোনো একটা প্রিপজিশন, সেই কারণে এটার পরে অলওয়েজ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তো সেই কারণে আমাদের স্পিকটা স্পিকিং হয়ে গেছে। তো সেন্টেন্সটা আসলো বাই স্পিকিং এ ফ্রেন্ড এ ম্যান ক্যান গেট রিলিফ, দ্য অ্যাডভাইস ড্যাশ বাই এ friend is sometimes more reliable than his own judgment। সেই সকল উপদেশ যা দেওয়া হয়ে থাকে বন্ধুদের মাধ্যমে বা বন্ধুরা যে সকল উপদেশ দেয় সেগুলো মাঝে মাঝে বেশি রিলায়েবল হয় বা বিশ্বাসযোগ্য হয় বা আস্থাযোগ্য হয় than his own judgment, তার নিজের চিন্তা শক্তির থেকেও। তো আমাদের এটা একটা সুবিধা হইতেছে যে এখানে বাইটা দেওয়া আছে। তো বাই আমরা জানি যে প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত বাই থাকে, আর প্যাসিভ সেন্টেন্সে বাই থাকার কারণে বুঝতে পারতেছি এখানে সেন্টেন্সটা হইতেছে প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্সে আমাদের যে ভার্বটা বসে সেখানে আমরা জানি যে প্যাসিভ সেন্টেন্সে ভার্বের ফর্মটা বসে বি ভার্ব প্লাস বি3। তো এখানে আমরা দ্য অ্যাডভাইস যেগুলো দেওয়া হয়ে থাকে, তো দেওয়ার ইংলিশটা হইতেছে গিভ। তো আমরা এখানে গিভটাকে গিভ আকারে বসাবো না, গিভটাকে আমরা দিব ইজ গিভেন, কারণ আমাদের সেন্টেন্সটা প্যাসিভ। আর প্যাসিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে সাধারণত ভি ভার্ব প্লাস বি3 বসে থাকে। তো রুলসটা তোমাদের শর্টকাট দাঁড়াতেছে এটা যে প্যাসিভ সেন্টেন্সে আমাদের সবসময় ভি ভার্ব প্লাস বি3 ইউজ হবে। সেই কারণে আমরা এখানে ইজ একটা ভি ভার্ব তারপরে বি3 ইউজ করছি। তারপর আছে দাস, দাস অর্থ অতএব, ইট ইজ ড্যাশ দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, অতএব এটা ড্যাশ যে বন্ধুত্ব সত্যি অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা যেই ওয়ার্ড গুলো আছে আমরা একটা করে ওয়ার্ড বসে জাস্ট দেখবো যে কোনটা আমাদের এখানে বেশি অর্থপূর্ণ হয়। তো আমরা জাস্ট যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আমরা এখানে দিতে পারি এটা দেখা যায় যে বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখা যায়। তো দেখার ইংলিশটা হচ্ছে আমাদের সি। তো সিটাকে আমরা সি রাখবো না, সিটার সাথে আমরা কিছুটা চেঞ্জ করব। সেটা কি দেখো, এখানে সাবজেক্টটা হইতাছে ইট আর ভার্বটা হইতাছে সি। তো দেখার কাজটা কি সাবজেক্ট ইট করতে পারে? আমরা জানি সাধারণত ইট কে আমরা বস্তুবাচক সাবজেক্ট হিসেবে ইউজ করি। তো ইট হইতাছে বন্ধুত্ব, তো বন্ধুত্ব কি দেখার কাজটা করে নাকি দেখার কাজটা মানুষ করে? তো দেখার কাজটা অবশ্যই মানুষ করে, সুতরাং এখানে সাবজেক্ট ইট সে অলস, সে এখানে কোনো কাজ করতেছে না, সুতরাং আমাদের এখানে সেন্টেন্সটা প্যাসিভ হবে। আর প্যাসিভ সেন্টেন্সে বি ভার্বের পরে বি3 ইউজ হয়, সুতরাং সি এর বি3 হইতাছে সিন। Thus, it is seen that friendship is really important. But a man must dash time. তো সময় মানুষ সাধারণত কি করে? যত জায়গায় তোমাদের রাইট ফর্ম ভার্বের সময়ের কথা উল্লেখ আছে তত জায়গায় সময় নেওয়ার কথা বলা হয়েছে। তো a man must dash time, must take time. তো টেক মানে তো গ্রহণ করা, তো একজন মানুষকে অবশ্যই সময় নিতে হবে। তো এখানে আমরা টেকটাকে টেকই রাখছি, টেকটাকে কোনো চেঞ্জ করি নাই, বিকজ আমাদের এখানে মাস্ট আছে, আর মাস্ট হইতেছে একটা মডাল ভার্ব। আর এটা একটা রুলস আমাদের যে যত রকমের মডাল ভার্ব আছে সমস্ত মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে অলওয়েজ, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন আমরা করতে পারবো না যদি তার আগে কোনো মডাল ভার্ব থাকে। তো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে বাট এ ম্যান মাস্ট টেক টাইম হোয়াইল, এরপর দেখো হোয়াইল আছে। তো যখনই আমাদের হোয়াইল থাকবে, হোয়াইলের পরে একটা ভার্ব সরাসরি চলে আসলে আমাদের কিছু করা লাগবে না, জাস্ট সেই ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। অর্থাৎ আমাদের শর্টকাটটা দাঁড়াচ্ছে হোয়াইল প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। হোয়াইল ড্যাশ এ ফ্রেন্ড, বন্ধু এখানে নির্বাচন করার কথা বলা হইতেছে। তো নির্বাচন করার ইংলিশটা হইতেছে চুজ করা, অর্থাৎ এটা।
তো আমরা চুজটাকে চুজিং বানায় দিব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। তাহলে আসতেছে while choosing a friend। তো আমাদের সময় নেওয়া উচিত যখন আমরা বন্ধু নির্বাচন করব। এরপরে ইফ হি, তো আমরা একটা কথা সবাই জানি যে ইফ যুক্ত সেন্টেন্স গুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়ে থাকে। ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। আর কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচার মেনে চলে সেটা হইতাছে যে ইফ এর পরে যদি আমরা, ইফ এর পরে দুইটা ভার্ব থাকে, কারণ দুইটা সেন্টেন্স থাকে, তো প্রথম সেন্টেন্সটাকে যদি আমরা প্রথম ভার্বটাকে V1 ফর্মে নিই, তাহলে দ্বিতীয় ভার্বটা হবে will প্লাস V1। আর ইফ এর পরে যদি আমরা প্রথম ভার্বটাকে তার পাস্ট ফর্মে নিই, অর্থাৎ V2 নেই, তাহলে দ্বিতীয় ভার্বটা হবে would প্লাস V1। তো আমাদের এখানে ইফ এর পরে এই যে আই একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, আর সর্বশেষ এখানে আরেকটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে। তো আমাদের উপর বিষয়টা ডিপেন্ড করে যে আমরা এইখানে ভার্বটা কি নিব। আমরা এখানে যদি V1 নেই, তাহলে এখানে আমাদের will প্লাস V1 দিতে হবে, আর এখানে যদি আমরা V2 নেই, তাহলে এখানে আমাদেরকে would প্লাস V1 দিতে হবে। তো would এর পরিবর্তে আমরা should অথবা might দিতে পারি, আবার will এর পরিবর্তে আমরা may অথবা can ইউজ করতে পারি। তো আমরা এখানে দেখি if he dash to select the right person as a friend, he dash in the long run। তো লং রানের ক্ষেত্রে আমরা জানি সবসময় সাফার হয়ে থাকে, তো ভুগতে হবে তাকে। তো কখন একজন মানুষকে ভুগতে হবে? যখন সে সঠিক মানুষকে নির্বাচন করতে ব্যর্থ হবে। তো ব্যর্থ হওয়ার ইংলিশটা হইতাছে ফেল। তো আমরা এখানে ফেল দিতে পারি। তো ফেল যদি দেই, তাহলে এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, সেখানে ভার্বটা সিঙ্গুলার হবে, অর্থাৎ এটা হয়ে যাবে ফেলস। ইফ হি ফেলস টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ আ ফ্রেন্ড, হি ড্যাশ ইন দ্য লং রান। তো ওই যে আমরা যেহেতু প্রথমে V1 ইউজ করছি প্রথম ভার্বে, সুতরাং দ্বিতীয় ভার্বটা হবে will প্লাস V1। তো হবে হি উইল, তাকে ভুগতে হবে যেহেতু, আর ভোগার ইংলিশটা হচ্ছে সাফার করা, তো আমরা এখানে সাফারটাকে নিয়ে আসি, হি উইল সাফার। তাহলে আমাদের সেন্টেন্সটা আসছে যে ইফ হি ফেল, যদি সে ব্যর্থ হয়, টু সিলেক্ট নির্বাচন করতে দ্য রাইট পারসন সঠিক ব্যক্তিকে অ্যাজ আ ফ্রেন্ড একজন বন্ধু হিসেবে, হি উইল সাফার সে ভবিষ্যতে ভুগবে ইন দ্য লং রান। আবার এই বিষয়টাকে আমরা অন্যভাবে দিতে পারি আমাদের রুলস অনুযায়ী, যেহেতু আমরা জানি ইফ এর পরে V1 থাকলে will প্লাস V1 দ্বিতীয় ভার্বটা। আবার ইফ এর পরে যদি আমরা প্রথম ভার্বটাকে V2 নেই, অর্থাৎ ফেইলড, ফেইলের V2 হচ্ছে ফেইলড, তাহলে আমাদের দ্বিতীয় যে ভার্বটা আসবে সেটা হবে would প্লাস V1। তখন আবার এটা will থাকবে না, তখন এটা হবে would suffer। অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে যখন দুইটা ব্ল্যাঙ্কে আমাদের ফাঁকা দেওয়া থাকবে, তখন আমাদের নিজস্ব ডিসিশনের উপর বিষয়টা নির্ভর করে যে আমরা এখানে কি বসাবো। আমরা যদি এখানে V1 বসাই, তাহলে এখানে will প্লাস V1, আর এখানে যদি আমরা V2 বসাই, তাহলে এখানে would প্লাস V1 বসবে। তো এই ছিল আমাদের প্রথম রাইট ফ্রম ভার্বের প্র্যাকটিস ফ্রেজটা।